দর্শক, আমি ডক্টর তানজিনা হোসেন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, গ্রিন লাইফ হসপিটাল। আজ আমি কথা বলবো ডায়াবেটিসের রোগীদের একটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা হাইপোগ্লাইসেমিয়া নিয়ে। হাইপোগ্লাইসেমিয়া মানে রক্তে শর্করা কমে যাওয়া বা সুগার হঠাৎ করে ফল করে যাওয়া। ডায়াবেটিসের রোগীরা প্রায়ই এই সমস্যার সাথে মুখোমুখি হন। আমাদের জানতে হবে যে কখন আমরা হাইপোগ্লাইসেমিয়া বলবো এবং কিভাবে বুঝবো যে হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। যদি কারো রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে 4 মিলিমোলের নিচে বা 3.9-এ চলে আসে, তখনই হাইপোগ্লাইসেমিয়ার সূচনা হয়। তখন যেসব উপসর্গ দেখা দেয় তা হচ্ছে বুক ধড়ফড় করা, ঘামতে থাকা, চোখে ঝাপসা দেখা, অনেক সময় হাত পা কাঁপতে থাকে। এই সময় যদি আমরা ব্যবস্থা নিতে পারি তাহলে হাইপোগ্লাইসেমিয়া থেকে উত্তরণ ঘটে, কিন্তু আমরা যদি ব্যবস্থা না নিতে পারি তাহলে রক্তে শর্করা কমতে কমতে একসময় 3.5 মিলিমোলের নিচে নেমে আসে এবং তখন কিন্তু আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন, অচেতন হয়ে যেতে পারেন এবং তখন আর হাসপাতালে নেওয়ার প্রয়োজন দেখা দিতে পারে। এখন জানা যাক হাইপোগ্লাইসেমিয়া হলে আপনি কি করবেন। যখনই আপনার এসব উপসর্গ দেখা দিবে এবং আপনি সন্দেহ করবেন যে আমার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, সম্ভব হলে বাড়িতে রাখা একটি গ্লুকোমিটার দিয়ে চেক করে নিন। চেক করে যদি দেখেন এটি অনেকখানি কমে গেছে, 4-এর কাছাকাছি বা 4-এর নিচে চলে গেছে, তাহলে বুঝবেন যে আমাকে এক্ষুনি এটি ব্যবস্থা নিতে হবে। যদি আপনার সেই ব্যবস্থা নেওয়ার ক্ষমতা না থাকে, আপনি কনফিউজ থাকেন, তাহলে আশেপাশের পরিবারের সদস্যরা এবং বন্ধু স্বজনরা আপনাকে সাহায্য করতে পারেন। কিভাবে সাহায্য করবেন? শুধুমাত্র কিছুটা চিনি পানিতে গুলিয়ে শরবত বানিয়ে খাইয়ে দিলেই হবে। 15 গ্রাম পর্যন্ত শর্করা আমরা তখনই গ্রহণ করতে পারি যদি, অথবা বাড়িতে যদি শরবত বানানোর ব্যবস্থা না থাকে বা আশেপাশে না থাকে, একটা জুস বা একটা চকলেট বা সামান্য একটা খেজুর, এই জাতীয় মিষ্টি জিনিস যদি সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারেন, তাহলে রক্তের শর্করা আবার স্বাভাবিক মাত্রায় ফিরে আসবে এবং আপনি তখন আবার এই উপসর্গগুলো থেকে মুক্তি পাবেন। কিন্তু যদি দেখা যায় যে রোগী অচেতন হয়ে গেছেন বা রোগী আর নিজে মুখে খাবার মতো অবস্থায় নেই, তাহলে তক্ষুনি তাকে হাসপাতালে নিতে হবে এবং গ্লুকোজ স্যালাইন দিয়ে তাকে চিকিৎসা করতে হবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া আমরা প্রতিরোধ করতে পারি কিনা বা এটাকে এড়াতে পারি কিনা। হ্যাঁ, পারি। ডায়াবেটিসের রোগীরা যদি সুশৃঙ্খলভাবে জীবনযাপন করেন, যদি সঠিক সময়ে সঠিক খাবারটি গ্রহণ করেন, দিনে 6 বার বা 7 বার ভেঙে ভেঙে ছোট ছোটোভাবে খাবার খেতে পারেন, তাহলে তারা আসলে হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধ করতে পারবেন। এছাড়া নিয়মিত যদি চেক আপ করে দেখেন যে তার রক্তের শর্করা নিয়ন্ত্রণে আছে বা কমে যাচ্ছে এবং সেই অনুযায়ী তার ওষুধের মাত্রা এবং ইনসুলিনের মাত্রা অ্যাডজাস্ট করতে থাকেন, তাহলেও হাইপোগ্লাইসেমিয়া হবার ঝুঁকি কম থাকে। সেজন্য ডাক্তারের কাছে নিয়মিত চেক আপ করা এবং ওষুধের ডোজ অ্যাডজাস্ট করাটাও খুবই গুরুত্বপূর্ণ। হাইপোগ্লাইসেমিয়া থেকে বড় বড় বিপদ হতে পারে, পড়ে গিয়ে ফ্র্যাকচার হতে পারে, অচেতন হয়ে যেতে পারেন, এমনকি মৃত্যু ঝুঁকিও আছে। কাজে হাইপোগ্লাইসেমিয়া থেকে সাবধান থাকুন এবং সতর্ক থাকুন।